আজকে আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটেছে যে ঘটনাটার পর হয়তো তোমরা কোনোদিনই আমাকে বা আমার ভিডিও হয়তো কখনো দেখতে পেতে না। তবে কি হয়েছিল সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে চলো আমার ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সুপ্তারা, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সো তোমাদেরকে তো আমি বলেছিলাম যে আমি আজকের পর থেকে ডেইলি ব্লগ শুরু করব। কথাটা কীরকম যেন হলো, যাই হোক। তো আজকে আমি রয়েছি আমার বাপের বাড়িতে, মানে ব্যান্ডেলে, যেখানে আগে আমি থাকতাম। এই যে আমার সেই ঘরটা, যেখান থেকে আমি ভিডিও শুরু করেছিলাম শ্বশুর বাড়ি থেকে, রাইট। এখন আমি রয়েছি বাপের বাড়িতে। তো এখান থেকে আমার জার্নিটা আর কি স্টার্ট হয়েছিল। তো সেই জায়গা, এই যে এইখানে করতাম আমি ভিডিও, জানলার পাশে বসে। এই জায়গাটাও একটা ব্লু কালারের কিছু একটা ছিল, ব্লু কালারের শাড়ি দিয়েছিলাম এর মধ্যে। আর এখন আমি একটা চাদর দিয়েছি যাতে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর আসে। তো এইখানে এরকম রয়েছে, এখানে আমি ভিডিও করব বলে এটা করেছি। এবং এই যে আমার ঘর, সেই ঘর তোমরা যারা যারা আগে আমার ভিডিও দেখতে তারা হয়তো বুঝতে পারবে যে এটা হলো আমার সেই ঘর। তো যাই হোক, চলো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ভিডিওর সমস্ত কাজ টাজ করলাম। তো এখন বাজে 8:23। এই যে এখন বাজে 8:23। এখন আমি ব্রাশ করব। তো চলো ব্রাশ করে চা বানানো যাক। এদিকে দেখো, বলতে বলতে আমার চা রেডি। আর চাটা ভেবেছিলাম আমি করব, তবে আমি আর করিনি। চাটা আজকে মা করেছে। আর এদিকে আমি খাচ্ছি আজকে দুধ চা। আর অনেক দিন পর আমি দুধ চা খাচ্ছি। আমি দুধ চা খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু এখন আর খাই না, কেননা দুধ চা নাকি একটু বেশি এফেক্ট পড়ে, যার জন্য দুধ চাটা খাওয়া হয় না। এখন লিকার চাটাই খাই। তবে বাড়ি আসলে পরে, মানে ব্যান্ডেলে আসলে পরে কিন্তু আমি দুধ চাটাই বেশি খাই। মানে বাড়িতে যেহেতু দুধ চাটা হয়, ওই জন্য দুধ চা খাই। আর চাটা আজকে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। পাশের বাড়ি থেকে আজকে গরুর দুধ আনা হয়েছে, দিয়ে এনে তারপরে চাটা করা হয়েছে। সত্যি অসাধারণ লাগে দুধ চা খেতে। তবে আমার আবার একটু গরুর দুধে যেহেতু অ্যালার্জি, তাই আমি একটু চাটা আজকে কমই খেয়েছি। মানে যতটা চা নিয়েছি ততটা আর খাইনি, একটু দিয়ে দিয়েছি বাবাকে, কেননা অ্যালার্জি যেহেতু হয়, তো ওই জন্য আর দুধ চাটা বেশি খাইনি। তো এদিকে দেখো, আমাদের আজকে উনুনে রান্না হচ্ছে। তোমাদেরকে আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আমাদের সঙ্গে একটা খুব খারাপ দুর্ঘটনা ঘটে। শুধু আমার সঙ্গে না, আমার মাও সঙ্গে ছিল। তো দুর্ঘটনাটা হচ্ছে এই যে আজকে তোমরা দেখতেই পাচ্ছ যে উনুনে রান্না করা হচ্ছে। আমাদের বাড়িতে কিন্তু উনুনে রান্না করা হয় না, মানে যেহেতু উনুন নেই, আর মা যেহেতু খুব বিজি থাকে, ওই জন্য উনুনে রান্না করতে পারে না, যার জন্য উনুন টুনুন কিছুই নেই। তো এদিকে দেখো, আমি গ্যাসে একটু প্রবলেম হয়েছিল, মানে আমার জন্য। আসলে আমাদের গ্যাসের এই যে যেটা দেখালাম তোমাদের, এই সাইডের নবটা খারাপ হয়ে গিয়েছিল। তো তোমাদের দাদা ভাইকে ওটা লাগানোর জন্য দিয়েছিলাম, দিয়ে ও কি করেছিল যে একটা নাট টাইপের কিছু একটা রেখে দিয়েছিল, মানে লাগিয়ে। তা আমি ভেবেছিলাম হয়তো তাহলে ওইটা নাটটা লাগিয়ে দিলেই হয়তো ঠিক হয়ে যাবে। তবে ওর ভিতরে যে একটা স্প্রিং থাকে, মানে ওই নবের মধ্যে না একটা স্প্রিং থাকে, মানে ওই স্প্রিংটা যেহেতু ছিল না, আর নাটটাও যে ওইটাই হবে আমি জানতাম না, নাটটা কেটে কুটে হয়তো লাগাতে হতো। তবে আমার না সত্যিই জানা ছিল না, আমি ভেবেছিলাম হয়তো লাগিয়ে দেবো, গ্যাসটা হয়তো জ্বলবে। তো আমি লাগাতে গেছিলাম, লাগাতে গিয়ে না গ্যাসের যে মানে নবটা ওটা ঘুরে গিয়েছিল। এবার কোনোভাবেই না ওটাকে আমি অফ করতে পারছি না। দিয়ে এবার আমরা কি করেছি, গ্যাসটা অন করেছি, মানে জ্বালিয়েছি। আমি যে দেখি তো হয় কি না, দেখতে গেছি, মানে পুরো ছিটকে চলে এসেছে। মানে ভিতরে যে যত কিছু রয়েছে, নব রয়েছে, নবের ভিতরে আর একটা পাইপ টাইপের কিছু ছিল, যেহেতু স্প্রিং নেই তো স্বাভাবিক ছিটকে তো আসবেই। এবার খুব জোরে হয়ে গেছে, এবার কি হচ্ছে, ছিটকে চলে এসেছে। আর ওটা একবার না 2-3 বার হয়েছে। আমি ভাবছি হয়তো এমনি হচ্ছে। তারপরে দেখা গেল যে সবাই আর যখন বলছে, মানে আশেপাশে থেকে সবাই বলছে যে দেখো তোমাদের কিন্তু গ্যাসের গন্ধ বেরোচ্ছে, তখন আমি বুঝতে পারলাম তার মানে এটা হয়তো ঠিক হচ্ছে না। যদি কখনো বাই চান্স আগুন লেগে যায়, তাহলে কিন্তু আমরা পুরো দুজনেই, মানে দুজনে কি আমরা সবাই হয়তো সেখানেই শেষ হয়ে যেতাম। মানে খুব খারাপ অবস্থা গেছে আমার। যখন ওই জিনিসটা হলো, মানে লাস্ট যখন ছিটকে আসলো, মানে এমনভাবে ছিটকে গেছে যে ধরো প্রায় 4-5 হাত দূরে ওটা ছিটকে চলে গেছে। নবের ভিতরে ইয়েটা, মানে কালোটা যেটা দিয়ে আমরা ঘোরাই সেটা না, ভিতরে একটা কিছু একটা পাইপ টাইপের ছিল ছোট্ট, তো সেটা আর কি ছিটকে চলে গেছে। তো তার জন্য মানে প্রচণ্ড পরিমাণে আমার ভয় লাগছিল।
আসলে এরকম দৃশ্য আমি ফার্স্ট টাইম দেখলাম, মানে একদম প্রথমবার। এইরকমই টাইপের আর একটা ঘটনা আমার সঙ্গে ঘটেছিল। আমি একটা পাতলা বাটির মধ্যে তেলের সঙ্গে অ্যালোভেরা গরম করছিলাম। গরম করতে করতে দেখি অ্যালোভেরার বাটিতে পুরো একদম দাউ 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 করে আগুন জ্বলছে। সেই মুহূর্তে আমি কি করব কোনো দিশা না পেয়ে বাটিটা ছুঁড়ে আমি ফেলে দিয়েছি। মানে এরকম একটা অবস্থা ঘটনা ঘটেছিল। মানে এই ঘটনাগুলো না জানি না কেন আমার সঙ্গেই হয়। যাই হোক, অনেক খারাপ মানে ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো এবার একটা তোমাদের ভালো কিছু শোনাই। তো গাইস, ভালো কিছু এটাই যে আমি আজকে প্রথমবার উনুনে আর কি রান্না করলাম, তারপর কি পটল ভাজা। তো চলো, এতক্ষণ যে আমার ক্যামেরা ধরে দিল তাকে একটু দেখানো যাক। গাইস, এটা হলো আমার ক্যামেরাম্যান, নিউ ক্যামেরা না ম্যান না তো ওম্যান, আমার নিউ ওম্যান। নিউ কোথায়? আমি তো কতবারই করেছি। ধরেছিস, বাকি কাউকে তো দেখাইনি না সেরকম ভাবে, ফার্স্ট টাইম। তো একটু হাই করে দে। আজ থেকে তুমি আমার নিউ ক্যামেরা ওম্যান। কি ও আচ্ছা দাদা, এবার তোর নাম একটু বলে দে, তুই দর্শক তোর নাম জানতে চায়, নাম বলে দে। রুকসার বলে দে। রুকসার, ও স্যার তো তুই। ঠিক আছে, চলো চলো সব কিছুই কমপ্লিট, স্নান টান সেরে চলে আসলাম। আর স্নানটা করতে আজকে সত্যি ভীষণ ভালো লেগেছে, মানে একদম আরামসে আজকে স্নান করেছি। তো এদিকে দেখো, আমি কিন্তু চুলটা অনেকটা কেটে দিয়েছি। আসলে চুলটা কিন্তু আমার অনেকটাই বড় ছিল, প্রায় কোমর অবধি ছিল চুল, তবে এখন এটা কেটে একদম পিঠ অবধি করে নিয়েছি। আসলে বড় চুল না খুব প্রবলেম হচ্ছিল, মানে বড় চুল ক্যারি করতে যে এত প্রবলেম হয় যে কি বলবো। আর আমার চুল বেশি মাথায় থাকলেই মনে হচ্ছে বিশাল চুল, মানে মাথা আর কি ভার হয়ে গেছে এরকম লাগে। তো এদিকে দেখো, আমি খেতেও বসে পড়েছি। যাই হোক, আজকে কিন্তু একদম সাদামাটা খাবার, কেননা যেহেতু উনুনে রান্না হয়েছে, আর উনুনে যেহেতু রান্না, তাই ভারী কিছু করতে গেলে ভীষণ প্রবলেম হয়ে যাবে। আর তেমন বেশি কাঠও ছিল না, তো কোনো রকম কাঠ আর কি, মানে যতটুকু পারা গেছে, মানে যতটুকু আর কি ছিল ততটুকু দিয়ে রান্না করা হলো। এদিকে পটল ভাজা, ডিমের অমলেট, না সরি, ডিমের অমলেটটা হতে গেছিলো তবে হয়নি, কেননা মানে জালটা এত জ্বলছিল না যে ডিমের অমলেটটা তখন যদি কুচি কুচি না করতাম তাহলে হয়তো একদম নিচে জ্বলে যেত। তো খাওয়া দাওয়া সেরে এদিকে আমি চুপচাপ বসে রয়েছি, মানে একদম ভালো লাগছিল না, খালি মনে হচ্ছিল কি একটা করিনি বা কিছু একটা করি এরকম মনে হচ্ছিল। ঘুমাতে বসেছি, তাও মনে হচ্ছে না, ঘুমাচ্ছিলাম, ঘুমাতে আবার কে বসে ভাই। যাই হোক, তো শুয়েছিলাম, শোয়ার পরে কিন্তু ঘুমই আসছিল না, জানি না কেন। তো তারপরে দেখছি আমাদের এখানে আকাশটা কিন্তু দেখতে দারুণ লাগছে, আর এই ফোনে তো আরও সুন্দর আকাশটা আর কি ক্যাপচার হচ্ছে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, সত্যি অসাধারণ লাগছে। তারপরে একটু বিকেল হলো, বিকেলবেলায় চা টা খাওয়ার পরে রেডি হয়ে পড়লাম বাজারে যাওয়ার জন্য। বাজারে কিন্তু বাজার করতে যাব না, আমার কিছু জিনিসপত্র কিনতে যাব, তো তার জন্য রেডি হয়ে গেছি। আর দেখো, তখন হয়তো চুলটা ভালো বোঝা যাচ্ছিল না, তবে এখন দেখো আমার চুলটা অনেকটাই ছোট করে ফেলেছি, অনেকটা। আর চুলটা কাটার পরে ভালো লাগছে বেশ, মানে একটু হালকা হালকা লাগছে মাথাটা, ওই জন্য খুব সুন্দর লাগছে। তো এদিকে দেখো রেডি হয়ে পড়েছি, কেমন লাগছে জানিও, কিছুই করিনি তাও জানিও কীরকম লাগছে। তো এদিকে মা আর আমি দুজন মিলেই যাচ্ছি। আর দেখো পিছনের আকাশটা কত সুন্দর লাগছে, মানে মানে সূর্যটা ঠিক ডোবার মুখে, মানে ডুবে গেছে হয়তো বা ডুববে জানি না, হয়তো ডুবে গেছে, নইলে এরকম থোড়ি না অন্ধকার হতো। তো এদিকে দেখো, বাজার থেকে আসার পরে আমার অবস্থা ঠিক এই রকম। আসলে বাজার করতে গেছিলাম ঠিকই, তার মধ্যে গ্যাসটাকে নিয়েও একটু পাড়াতে গিয়েছিলাম দেখানোর জন্য যাতে ঠিক হবে কি না। তো সেখানে গিয়ে অনেকক্ষণ আমরা ওয়েট করেছি, তবে দেখা গেল গ্যাসের মধ্যে যা যা থাকে সেই সব কিছুই আমি হারিয়ে ফেলেছি। তো কোনোভাবে সম্ভব হয়নি, সেটাকে নিয়েই আমরা প্রায় 1 ঘন্টার কাছাকাছি বসেছিলাম। তো তার জন্য আরও গরম করছিল, তো গরমে না প্রচণ্ড পরিমাণে আর কি হাঁপিয়ে উঠেছিলাম। তো মানে একবার বাড়ি আসছি, একবার ওখানে যাচ্ছি, আবার বাড়ি আসছি, আবার ওখানে যাচ্ছি, এরকম করতে করতে না প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো এখন বাজে 10টা 18, 10টা 18-তে আমি বাড়ি ফিরেছি। বাড়ি ফেরার পরে যাই হোক এইমাত্র আমি এসে একটু বসলাম। তো যাই হোক, বাজার থেকে তেমন কিচ্ছু কিনিনি, কেনার মধ্যে আমি রিসেন্ট একটা বিয়ে বাড়ি রয়েছে আমাদের, তো সেখানে যাব, সানডেতে বোধহয় বিয়ে, তো সেখানেই আমি যাব। তো তার জন্য একটা গিফট নিতে গেছিলাম, আর সঙ্গে আমার একটা জুতো নিতে গেছিলাম। আসলে আমার পায়ের জুতো কিন্তু কোনো জায়গাতেই পাওয়া যায় না, মানে আমার পা এতটা পরিমাণে ছোট, মানে জাস্ট ধারণার বাইরে।
প্রচণ্ড ছোট। যে কোনো জুতো দেখবে 5 নাম্বার থেকে শুরু হয়, বাট আমার 4-এর থেকেও হয়তো কম। মানে 4 নাম্বার জুতোগুলো হয়তো ঠিকঠাক মতো আমার পায়ে হয় না। এই যে এটা হলো 4 নাম্বার জুতো, এইটাও কিন্তু আমার কিছুটা বড় হয়েছে, তবুও মানে ঠিকঠাক বড় হলেও আমার কিছু করার নেই। আমি মাকে বললাম যে যেমনই হোক তেমনই আমি নিয়ে যাই, কেননা আমার পায়ের জুতো কিন্তু কোনো জায়গাতেই পাওয়া যায় না। তো যাই হোক, জুতোটা তোমাদের ঠিক কেমন লাগছে অবশ্যই জানিও। আর কি বলতো, অনেক ধরনের কিন্তু ডিজাইন ছিল, বাট আমার পায়ে বললাম না কোনো জুতোই হয় না। তো কি করব, কিছু করার নেই। যেটা পেয়েছি সেটাই নিয়ে চলে এসেছি, যেহেতু আমার জুতো তো পাওয়া মানে লাকের ব্যাপার, আর কিছু না। এদিকে দেখো আমাদের আবার লোডশেডিং হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম ভিডিওটা এখানেই স্টপ করে দেবো, তবে ভিডিওটা যখন আমি স্টপ করতে যাব তখনই দেখছি ফট করে লাইন চলে আসলো, মানে কারেন্ট চলে আসলো আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই স্টপ করছি, মানে শেষ করছি। তো আমার ভ্লগটা তোমাদের ঠিক কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, যেহেতু আমি একদম শুরু করলাম আর কি ভ্লগ করা। তো কেমন হচ্ছে, আর ভুল ত্রুটি থাকলে কিন্তু অবশ্যই আমাকে জানিও যে হ্যাঁ এটা ভুল হচ্ছে বা ওটা ঠিক হচ্ছে। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই খুব ভালো থেকো।